সেই মা মেয়ে ধৃত মা মেয়ে সেই সময় বিদেশপল্লী থেকে কিভাবে এলেন এই ভ্যান রিক্সায়। দেখুন মা বসে রয়েছে ভ্যানে আর পাশে মেয়ে হাঁটছে, সেই ছবিটা আপনাদের দেখাবো যেটা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। দেখুন সেই ছবি, মা ভ্যানে বসে রয়েছে, পাশে হাঁটছে মেয়ে। শুধু তাই নয়, ভ্যান রিক্সাতেই দোলতলা অব্দি আসে মা মেয়ে, আর বাড়ির সামনে ভ্যান রিক্সাকে ডাকা হয় বলে দাবি। বাড়ি থেকেই ট্রলি ব্যাগ নিয়ে ওঠেন মা মেয়ে। ভাড়া কত? 130 টাকা ভাড়া দিয়ে দোলতলা পর্যন্ত চলে যান ধৃত মা মেয়ে। আরো ডিটেইলে বিষয়ে জানবো জিয়াউলের কাছ থেকেই। জিয়াউল রয়েছে আমার সঙ্গে এই বিষয়ে। জিয়াউল কি আপডেট দিতে পারে, জিয়াউলের কাছ থেকে জানার চেষ্টা করব। জিয়াউল, তবে তার আগে আরো একটা বিষয়ে আপডেট দেব আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজ, বিরেশপল্লী মধ্যমগ্রাম, আর একদিকে এয়ারপোর্ট একদিকে দোলতলা মোড়। আর এই বিরেশপল্লী থেকে কিভাবে এলেন মামে আরো একবার সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। বিরেশপল্লী থেকে ভ্যান রিক্সা ঠিক করা হয়, দোলতলায় যান তারা। বাড়ির সামনে থেকে ভ্যান রিক্সাকে ডাকা হয় এবং দোলতলা পর্যন্ত যেতে কত টাকা ভাড়া দেন? 130 টাকা। ট্রলি নিয়েই ওঠেন এই মামে। জিয়াউলের কাছ থেকে এই বিষয়টা আরো ডিটেল একটু জানবো। জিয়াউল, যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে তাতে ভ্যানে করে আসছে মা, সঙ্গে রয়েছে ট্রলি, আর পাশে হেঁটে মেয়ে আসছে। 130 টাকা ভাড়া দিয়ে তারা ওঠে। একদম দেখো, ঠিক সকাল 6টা নাগাদ তখন এক ব্যক্তি অর্থাৎ দোলতলার সেখানে এই ভ্যান চালকের কাছে যায়। এক ব্যক্তি গিয়ে বলে যে অর্থাৎ বিদেশপল্লী থেকে একজন বা দুজন মহিলা তারা কিন্তু এখানে আসবেন, এবং সেই মতো ভ্যান চালক সেই ব্যক্তির কথা শুনে কিন্তু এই বিদেশপল্লীতে আসেন। অর্থাৎ বিদেশপল্লীর যে বাড়ি, ফাল্গুনির বাড়ি, তার ঠিক আগের গলিতে একটি পুকুর পাড়, সেখানে তিনি ভ্যান নিয়ে অপেক্ষা করেন। তারপরে ট্রলি নিয়ে অর্থাৎ মা এবং মেয়ে ট্রলি নিয়ে টানতে টানতে আসেন, এবং যে সময় সেই ট্রলি নিয়ে ভ্যানে তোলে সেই সময় কিন্তু প্রচন্ড ভারী, অর্থাৎ সে তখন কিন্তু ভ্যান চালককে বলেন যে প্রচন্ড ভারী, আপনি একটু হাত লাগান। তখন তিনি বাঁ হাত দিয়ে সাহায্য করেন মা মেয়েকে, এবং সেই মতো এখান থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে দোলতলা অর্থাৎ দোলতলা থেকে বিদেশপল্লী থেকে বেরিয়ে দোলতলা কাছে তিনি যেখানে ট্যাক্সি ছিলেন সেখানে নিয়ে যান, এবং সেখানে গিয়ে 130 টাকা 150 টাকা বলেন ভ্যান চালক, 130 টাকা তাকে দেয়। দিয়ে তারপর সেখান থেকে ট্যাক্সি চালকের সঙ্গেও কথা বলেন। 700 টাকা সেখানে ট্যাক্সি চালক চায়, কিন্তু সেখান থেকে দেওয়া হয় তাকে 500 টাকা বলেন। পরবর্তীকালে 600 টাকায় রাজিও এখান থেকে ট্যাক্সি নিয়ে তারা এই ট্রলি ব্যাগ নিয়ে সরাসরি আগে কুমোরটুলির উদ্দেশ্যে বের হন। অর্থাৎ এই যে সকালে যে ব্যক্তি ডেকেছিলেন সেই ব্যক্তির খোঁজ কিন্তু ইতিমধ্যে পুলিশ করছেন। তারপর সেই ব্যক্তি কিভাবে এখানে এলেন বা কে তাকে ফোন করলেন, তাহলে কি সেই ব্যক্তি কিছু জানতেন? ফলে সেই ব্যক্তির খোঁজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এই ভ্যান চালক কিন্তু জানিয়েছেন যে 130 টাকার বিনিময়ে এখান থেকে তিনি নিয়ে গেছেন, এর থেকে তিনি বেশি কিছু জানেন না, এমনটাও জানানো হয়। একদমই জিয়াউল, তুমি ঠিক যে কথা বলছিলে, এই ভ্যান চালক তিনি কি বলেছেন একটু দেখাই। এক ভদ্রলোক আসলে দিয়েছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছি, ভ্যান নিয়ে যেতে। যেতে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে, তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলো। বুঝতে পারছেন বুঝতে অনেকটা ভারী ছিল, একটা ভারী ছিল, একটু ভারী গায়ে যে ঘরের মধ্যে বেশ কোনো ট্রলি ব্যাগ, কোন রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? আর নেবেন? আর নেবেন না, একটা শিক্ষা হলো আমার প্রথমে জীবনের শিক্ষা। আচ্ছা, এই যে ধৃত মেয়ে ফাল্গুনির নামে যে অভিযোগ উঠে আসছে যে হারহিম হত্যাকাণ্ড